হজ হচ্ছে 5 দিনে 5 স্থানে 9টি কাজ করার নাম হচ্ছে হজ। 5 দিনে 5 স্থানে 9টি কাজ করার নাম হচ্ছে হজ। মনে থাকবে আমাদের সকলের। হজের 1 নম্বর ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বাঁধা হচ্ছে হজের 1 নম্বর ফরজ। মিকাত কি? মিকাত হচ্ছে যেই স্থানটাতে ইহরাম বাঁধতে হয়, যে স্থানটাতে গেলে বা অতিক্রম করলে ইহরাম বাঁধতে হয়, এই স্থানটিকে মিকাত বলা হয়। কি বলা হয়? মিকাত বলা হয়। বাংলাদেশের মিকাতের নাম হচ্ছে ইয়া লামলাম। কি বললাম? ইয়া লামলাম। বাংলাদেশি মিকাতের নাম ইয়া লামলাম। এটি হচ্ছে সাবকন্টিনেন্ট দেশের যে সমস্ত মুসলিমরা আছে তারা এই ইয়া লামলাম, এটি একটি পাহাড়ের নাম, এই পাহাড়টি অতিক্রম করার সময় তাদেরকে মিকাত বাঁধতে হয়। এটি হচ্ছে হজের 1 নম্বর ফরজ। মিকাত কয়টি বলেন তো? কেউ বলতে পারবেন মিকাত কয়টি? কারো জানা নেই। মিকাত হচ্ছে 5টি। কয়টি? 5টি মিকাত। 1 নম্বর ইয়া লামলাম, 2য় নম্বর জুলহুলাইফা, 3য় নম্বর জাতে এরক, 4র্থ নম্বর জুহফা, 5ম নম্বর হচ্ছে করনুল মঞ্জিল। সারা পৃথিবীর মুসলমানরা এই 5টি মিকাত থেকে ইহরাম বেঁধে তারপর বাইতুল্লাহ জিয়ারতে আসে। মনে থাকবে সকলে। তাহলে 1ম নম্বর ফরজ হচ্ছে আমাদেরকে ইহরাম বাঁধতে হবে। নির্দিষ্ট মিকাত থেকে আমাদেরকে ইহরাম বাঁধতে হবে। এটি হচ্ছে ফার্স্ট ফরজ। হজের এটি 1ম ফরজ। 2য় নম্বর ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। 9 জিলহজ সকল হাজী সাহেব তারা আরাফার ময়দানে ছোট ছোট তাঁবু করে, দেখেছেন না টিভিতে, সেখানে তারা অবস্থান করেন। সেখানে প্রায় 2 লক্ষেরও অধিক তাঁবু আছে। সেখানে কিছু এসি তাঁবু আছে। সেখানে আরাফার দিন সমস্ত দিন, সারাটা দিন সেখানে হাজীগণ তাসবিহ, তাহলিল, জিকির আজকার করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য তাসবিহ তাহলিল করেন। এরপর সন্ধ্যাতে সেখান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেন। তাহলে 2য় নম্বর ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। যেদিন আরাফার ময়দানে হাজীরা অবস্থান করেন সেই দিন রোজা আছে, একটি নফল সিয়াম আছে। এই আরাফার দিনে একটি নফল সিয়াম আমাদেরকে পালন করতে হয়। 3য় নম্বর ফরজ হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত করা, কাবা ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তাওয়াফ করা। তাওয়াফ মানে কি? তাওয়াফ মানে বুঝেন? দেখবেন টিভিতে দেখা যায় হাজী সাহেবরা সকলেই একদম কাবা ঘর ঘিরে হাঁটছেন, কেউ দৌড়াচ্ছেন। এইটাকে তাওয়াফ বলা হয়। নির্দিষ্ট পরিমাণ পাক দিতে হয়। এখানে কাবা ঘরকে কেন্দ্র করে নির্দিষ্ট পরিমাণ পাক দিতে হয়। এটাকে তাওয়াফ বলা হয়। এটি হচ্ছে হজের 3য় নম্বর ফরজ। এই 3টি ফরজের মধ্যে যদি কেউ কোনো একটি ছাড়া ফেলেন তাহলে ওই ব্যক্তির জন্য সেই বছর হজটি বাতিল হয়ে যাবে। তাকে পরবর্তী বছরে আবার নতুন করে হজ দোহরায়া করতে হবে। মনে থাকবে কি বললাম? এই 3টি ফরজের মধ্যে কেউ যদি কোনো একটি ফরজ ছাড়া ফেলেন তাহলে ওই ব্যক্তিকে পরবর্তী বছরে আবার নতুন করে হজ করতে হবে। সেই বছর হজ বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে গুরুত্বের সহিত হজ ফরজগুলো আদায় করতে হবে। এরপরে আমরা জানবো হজের ওয়াজিব কয়টি। কে বলতে পারবেন হজের ওয়াজিব? আপনি বলেন দেখি কয়টি? 6টি।
ইউ আর রাইট। হজের ওয়াজিব 6টি। বলেন কয়টি? যারা আমরা হজে যাব অবশ্যই খেয়াল রাখতে হবে হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি, এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হজের ওয়াজিব 6টি। কয়টি? 6টি। 1 নাম্বার, মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় অবস্থান করা। 9 জিলহজ সারাদিন আরাফার ময়দানে অবস্থানের পরে সন্ধ্যাতে হাজিগণ মুজদালিফা উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে গিয়ে হাজী সাহেবরা এশার সালাত এবং মাগরিবের সালাত 2 সালাত একত্রে আদায় করবেন। এশার 2 রাকাত কসর করবেন এবং 3 রাকাত মাগরিব একত্রে আদায় করবেন। যেখানে আদায় করবেন এই স্থানটির নাম হচ্ছে মুজদালিফা। কি বললাম? এই স্থানটির নাম হচ্ছে মুজদালিফা। 2 নম্বর ওয়াজিব হচ্ছে জামরাতে কঙ্কর নিক্ষেপ করা। থ্রো স্টোন, কঙ্কর নিক্ষেপ করা। জামরাতে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এখানে শয়তানকে পাথর মারতে হবে। শয়তানকে পাথর মারতে হবে। ইসমাইল আলাইহিস সালামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, শয়তান দরবেশ সেজে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ক্রমন্তনা দেওয়া শুরু করছিল, ওয়াসওয়াসা দিচ্ছিল। ইসমাইল, তুমি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমাকে নিয়ে গিয়ে এখন জবাহ করা হবে, তোমাকে মেরে ফেলা হবে, তুমি যেও না তোমার বাবার সাথে, তুমি ফিরে যাও। তখন ইসমাইল আলাইহিস সালাম ওই শয়তানকে সমুচিত জবাব দিয়ে কঙ্কর একটি পাথর নিক্ষেপ করেছিলেন। সেই জন্য হাজীদেরকে সেখানে পাথর নিক্ষেপ করতে হয়। শয়তানকে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আমি জানি আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমাকে জবাহ করতে যাচ্ছেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একজন মুরব্বী জামরায় যখন কঙ্কর নিক্ষেপ করছিলেন, অনেক দূর থেকে দৌড়ে এসে সেই জামরাতে কঙ্কর নিক্ষেপ করছেন, পাথর থ্রোয়িং করছেন, পাথর মারছেন, যাতে করে শয়তানের জোরে আঘাত লাগে। তার মনে এমন ইরাদা হয়েছে, শয়তান আমাকে 60 বছর 70 বছর গুনাহ করিয়েছিস, আজকে তোর কোনো ছাড় নাই। যারা বলেন ঠিক কিনা? আজকে তোকে কঙ্কর মেরে পাথর মেরে সেই শোধ উঠাবো। মুরব্বী, দাড়ি চুল পাকা, পায়জামা পাঞ্জাবি পরা মুরব্বী, সে দূর থেকে, বলারা যেমন ভাবে দূর থেকে দৌড়ে এসে বল করেন, ও মুরব্বী পাথর মারছেন, আবার দৌড়ে চলে যাচ্ছেন, সেখান থেকে দৌড়ে আবার মারতেছেন। এইভাবে শয়তানকে সে আক্রমণ করছেন, শয়তানকে পাথর নিক্ষেপ করছেন। তার মনের আবেগ তৈরি হয়েছে, শয়তানকে যখন বাগে পেয়েছে আর কোনো ছাড় দেয়া যাবে না। এরপরে 3 নম্বর ওয়াজিব হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানি করা। কঙ্কর নিক্ষেপ করার পরে কুরবানি করতে হয় হাজীদেরকে। দুম্বা, ছাগল কুরবানি করতে হয়। এটি হচ্ছে হজের 3 নম্বর ওয়াজিব। এরপরে 4 নম্বর ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন করা। আমরা দেখেছি না, হাজীরা যখন হজ শেষ করে দেশে ফিরে আসেন, তখন কি তাদের মাথায় চুল থাকে? না, সকলেই মাথা মুন্ডন করে ফিরে আসেন। অর্থাৎ হজ করার পরে ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন করা, অর্থাৎ মাথার চুলগুলো কামিয়ে ফেলা। এটি হচ্ছে 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড় দয়ে সাই করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়াতে সাই করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই কথা বলার কারণ হচ্ছে সাহাবীরা জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে তিনারা এই সাফা মারওয়াতে কি করতেন? মানাত দেবীর পূজা করতেন, আর্চনা করতেন, আর সেখানে তারা দৌড়াদৌড়ি করতেন। যখন ইসলাম আসলো, আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিবের মারফতে ইসলাম তাকে দিলেন, শান্তি ধর্ম দিলেন, তখন সাহাবীরা এই সাফা মারওয়াকে সাই করাকে গ্রহিত কাজ মনে করছিল, ইতস্তত বোধ করছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, হে রাসূল, আপনি বলে দেন সাফা মারওয়া সাই করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবি হাজেরা এবং শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে শূন্য স্থানে রেখে আসছিলেন, কিছু খাবার, কিছু খেজুর, কিছু পানি দিয়ে, যখন পানি ফুরিয়ে গেল, পিপাসার্ত বাচ্চা ইসমাঈল কান্না শুরু করে দিল পানির জন্য। তখন বিবি হাজেরা পানির খোঁজ দেখেন চকচক করছে, তিনি মনে করলেন সেখানে হয়তো গেলে পানি পাবো, কিন্তু সেখানে দৌড়িয়ে গিয়ে দেখলেন সেই জায়গাটি মরুভূমি, শুধু মরিচিকাই চোখে পড়েছে। আবার যখন ফিরে আসলেন, সেখান থেকে পিছনে তাকাচ্ছেন, মনে হচ্ছে পানি থই থই করছে। আবার যখন ফিরে আসলেন, তখন তিনি শুধু মরুভূমি আর মরুভূমি দেখলেন, সেখানে কোনো পানি পেলেন না। সেখানে পেলেন যেটা দেখেছিলেন সেটি হচ্ছে মরিচিকা। তিনি সাফা এবং মারওয়া এই পাহাড়দ্বয়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। এই জন্য হাজীদের জন্য ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার সাই করতে হয়। চলে বলুন সুবহানাল্লাহ। লাস্ট এবং ফাইনাল নাম্বার হচ্ছে, যখন হাজিরা হজ সম্পূর্ণ করে বাসায় ফিরে আসবেন, অর্থাৎ হজ শেষ করে বাড়িতে আসবেন, তার পূর্বে বিদায়ী একটি তাওয়াফ করতে হয়। এই বিদায়ী তাওয়াফটা হচ্ছে হজের 6ষ্ঠ নম্বর ওয়াজিব। বিদায়ী তাওয়াফটা হজের নিষিদ্ধ কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। হজের নিষিদ্ধ কাজগুলো মোট 9টি। এই 9টি কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। 1 নম্বর নিষিদ্ধ কাজ, ফালা গাফাস, স্ত্রী সহবাস করা যাবে না, কোনো অশ্লীল কাজ করা যাবে না। ইহরামরত অবস্থায় স্ত্রী সহবাস কামভাব তৈরি হয় এমন কোনো অ্যাক্টিভিটিস, এমন কোনো কাজকর্ম ইহরামরত অবস্থায় করা সম্পূর্ণ নিষেধ। অর্থাৎ স্ত্রীকে জড়িয়ে ধরা, স্ত্রীকে চুম্বন করা, স্ত্রীর সাথে মেলামেশা তৈরি হয় এমন কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না। কোনো প্রকার অশ্লীল কথা, অশ্লীল আলাপ, অশ্লীল গল্প, অশ্লীল কোনো অ্যাক্টিভিটিস কার্যক্রম করা যাবে না। এটা সম্পূর্ণ নিষেধ ইহরামরত অবস্থায়। 2 নম্বর, কোনো প্রকার হারাম কাজ করা যাবে না। ইহরামরত অবস্থায় কোনো প্রকার হারাম কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো হারাম করেছেন, এই হারাম কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 3 নম্বর, ওয়ালা ফুসুক, কোনো প্রকার গালমন্দ, ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ ইহরামরত অবস্থায় এই সমস্ত কোনো কাজ করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। একটু চিন্তা করুন, আপনি সেখানে হজ করতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য গিয়েছেন। সেখানে আপনি শুধু নন, লক্ষ লক্ষ মুসলিম বিভিন্ন দেশ থেকে তারা সেখানে এসে উপস্থিত হন, ঠিক কিনা বলেন? তাদের কারোর সাথে আমাদের ভাষার মিল নেই, চেহারার মিল নেই, রঙের মিল নেই, দেশের মিল নেই, ঠিক কিনা? তারা এক মাইন্ডের, আপনি এক মাইন্ডের। এমন হতে পারে তার গায়ের সাথে ধাক্কা লেগে গেল আপনার, এমন হতে পারে তার পাটি আপনার পায়ের উপর উঠে গেল, এমন হতে পারে আপনার রাগ হতে পারে, মেজাজ গরম হতে পারে, বিরক্তি লাগতে পারে। এই মতো অবস্থায় আপনাকে ঝগড়া ফাসাদ গালমন্দ করা যাবে না। অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কেননা মনে রাখতে হবে আপনি এসেছেন আল্লাহ তাআলার ঘরে জিয়ারতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য। এমন কোনো কাজ করা যাবে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যারা বলেন ঠিক কিনা। 4র্থ নম্বর বিষয় হচ্ছে সুগন্ধি, আতর, গোলাপ জল অথবা জাফরান, এগুলো কিছু ইউজ করা যাবে না। ডু নট ইউজ এনি পারফিউম, কোনো প্রকারের সুগন্ধি ব্যবহার করা যাবে না। এই ইহরামরত অবস্থায় সুগন্ধি ব্যবহার থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, মনে থাকবে আমাদের। 5ম নম্বর বিষয় হচ্ছে পুরুষদের জন্য। কাদের জন্য? আমরা যারা এখানে পুরুষ আছি, আমাদের জন্য।
পঞ্চম নম্বর বিষয় হচ্ছে আমরা পুরুষরা শিলাইকৃত কোনো বস্ত্র পরিধান করতে পারবো না। অর্থাৎ হাজি যারা হজ করতে যাবেন ইহরাম করার পরে সেলাই করা কোনো কাপড় পরিধান করতে পারবেন না। সেলাই করা কোনো কাপড় পরিধান করতে পারবেন না। একজন মানুষকে যখন কবরে শায়িত করা হয়, কাফন দিয়ে মোড়ানো হয়, যে কাপড়টি দেওয়া হয়, যে কাফনটি দেওয়া হয়, এটার কি কোনো সেলাই থাকে? বলেন, কোনো সেলাই থাকে না? কোনো সেলাই থাকে না। পুরুষদের জন্য 3 টুকরা কাপড়, মহিলাদের জন্য 5 টুকরা কাপড় দেওয়া হয়। এই কাপড়ে কোনো সেলাই থাকে না, সেলাইবিহীন কাপড় দেওয়া হয়। ঠিক সেই জায়গাতে আপনাকে সেলাইবিহীন কাপড় পরিধান করে মনে করিয়ে দেওয়া হয় তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, তোমার নাম যশ খ্যাতি সব থাকতে পারে, কিন্তু এখানে এসেছো সব কিছু ফেলাইয়া রেখে তোমাকে এখন সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে। তোমার লক্ষ লক্ষ টাকার দামি কাপড় থাকতে পারে, অর্নামেন্টস থাকতে পারে, এখানে এসে সেগুলো আর কোনো দাম নেই, সব খুলে ফেলে দিয়ে তোমাকে সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দেন, এখানে কোন পুরুষ সেলাই করা বস্ত্র পরিধান করতে পারবেন না, সেখানে পরিধান করতে হবে সেলাইবিহীন কাপড়। কিন্তু মহিলারা অবশ্যই সেলাই করা কাপড় পরিধান করবেন, অবশ্যই বোরকা অথবা এমন কোনো কাপড় পরবেন যেটা তার পুরো শরীর ঢেকে থাকে, শুধু সেখানে মুখটা খোলা রাখতে হবে, মুখ খোলা রাখতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে নখ, মাথার চুল, গোফ, দাড়ি অথবা শরীরের বিভিন্ন পশম, এই কোনো কিছুই ইহরামরত অবস্থায় কাটা যাবে না। ইহরামরত অবস্থায় নখ, গোফ, দাড়ি, চুল, অবাঞ্ছিত কোনো পশম গুলো ইহরামরত অবস্থায় কাটা যাবে না। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যদি আমরা ভুল করে বসি তাহলে আমাদের হজগুলো ত্রুটিপূর্ণ হয়ে যাবে। 7 নম্বর বিষয় হচ্ছে আমাদের শরীরে, আমাদের চুলে সুগন্ধি তেল বা এমনি কোনো তেল, ঘ্রাণযুক্ত তেল ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না। কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। ইহরামরত অবস্থায় কোনো প্রকার সুগন্ধি তেল বা কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। 8 নম্বর বিষয় হচ্ছে হেরেম শরীফের মধ্যে যে সমস্ত গাছপালা আছে, ঘাস অথবা অন্যান্য কিছু, এই সমস্ত গাছপালা থেকে, ঘাস থেকে কোনো কিছু ছেঁড়া, কোনো কিছু কর্তন করা সম্পূর্ণ নিষেধ। বুখারীর বর্ণনায় এসেছে এই সমস্ত জায়গা থেকে ইহরামরত অবস্থায় কোনো গাছের পাতা, ঘাস ছিঁড়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। 9 নম্বর বিষয় হচ্ছে স্থলভাগের কোনো প্রাণীকে শিকার করা অথবা কোনো শিকারীকে দেখিয়ে দেওয়া, ওই যে যাচ্ছে, ওই যে শিকারী শিকার করেন, শিকারীকে দেখিয়ে দেওয়া সম্পূর্ণ নিষেধ। অথবা শিকারকৃত কোনো প্রাণীর গোশত ভক্ষণ করাও সম্পূর্ণ নিষেধ। ইহরামরত অবস্থায় কোনো প্রকার প্রাণীকে শিকার করা, স্থলভাগের প্রাণী শিকার করা, ভক্ষণ করা বা শিকারীকে দেখিয়ে দেওয়া সম্পূর্ণ নিষেধ।